আজ জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ 17 বছর পর ঐতিহাসিক প্রত্যাবর্তন জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এই উপলক্ষে কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো সাভার জাতীয় স্মৃতিসৌধে তার বীর শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের করার কথা রয়েছে। একই সাথে বাদ জুমা আজকে তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে আসবেন। এই উপলক্ষে কিন্তু বিভিন্ন আনুষ্ঠানিকতা আমরা গতকালকে থেকেই দেখেছি। উৎসুক মুখর মানুষের ভিড়, একই সাথে সৌধ চত্বরকে সুন্দরভাবে সাজিয়ে পরিপাটি করে ফেলার একটি বিষয়। এবং আমরা এখনো দেখছি যে সৌধ চত্বরে মূলত পরিচ্ছন্নতা কর্মীরা ঝাড়ু দিচ্ছেন এবং পবিত্রতার যে একটি কাজ করা এবং পরিচ্ছন্নতার জন্য শেষ মুহূর্তে যে কাজ সেটিও তারা করে নিচ্ছেন, ঝালাই করে নিচ্ছেন। একই সাথে আমরা দেখেছি যে সাভার জাতীয় স্মৃতিসৌধে ইতিমধ্যে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। একই সাথে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও রয়েছে। তো যে বিষয়টি জানাতে চাই যে মূলত এখানকার স্থানীয় নেতাকর্মীদের মধ্যে যে উৎসব মুখর একটি পরিবেশের সৃষ্টি হয়েছে, যে তারা বলছেন যে দীর্ঘ 17 বছর পর তাদের নেতা সাভারের মাটিতে পা দিবেন। বাংলাদেশে প্রথমেই তিনি গতকাল সংবর্ধনা হয়েছে তারপরেই তিনি তার মায়ের কাছে গিয়েছেন। এরপরে সাভার জাতীয় স্মৃতিসৌধে এবং শহীদ জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে। সেই সুবাদে সাভারের যে নেতাকর্মী রয়েছে এবং একই সাথে সাধারণ মানুষ রয়েছে, তারা এক নজর তারেক রহমানকে দেখার জন্য উন্মুখ হয়ে আছেন এবং তারা বলছেন যে তারা খুব ভোরেই চলে আসবেন। এবং আমরা দেখেছি যে ইতিমধ্যে মানুষ আসতে শুরু করেছে, কিন্তু যেহেতু সৌধ চত্বরটি কটন করে রাখা হয়েছে, এখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং তাদের অবস্থান মূলত মহাসড়কে এবং সৌধ চত্বরের বাইরে অবস্থান করবেন বলে জানতে পেরেছি। একই সাথে তারা বলছেন যে সাভার, ধামরাই, আশুলিয়া এবং আশপাশের যে জেলা উপজেলাগুলো রয়েছে সেই সমস্ত অঞ্চল থেকে মূলত সৌধ চত্বরের বাহিরে যে সড়ক রয়েছে সেই সড়কে নেতাকর্মীদের অবস্থান এবং ঢল নামবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম বিএনপির কয়েকজন নেতার সাথে, তারা বলছেন যে মূলত এখানে তারা গণজমায়েত করবেন এবং 50,000 থেকে 60,000-এর মতো মানুষ হতে পারে। তারা বলছেন যে মূলত বিএনপির পক্ষ থেকে এবং যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এখানে গণজমায়েত করা হবে এবং সে উপলক্ষে কিন্তু মূলত স্থানীয় নেতাকর্মীদের মধ্যে যেমন প্রস্তুতি চলছে, তেমনি কিন্তু আমরা কথা বলেছিলাম ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সার্কেল যিনি সাভারের দায়িত্বে রয়েছেন, তিনি বলেছেন যে যেহেতু রাষ্ট্রীয় কোনো আনুষ্ঠানিকতা নয়, কিন্তু যেহেতু বাংলাদেশের একজন গণ্যমান্য এবং যিনি মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি, যিনি একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি যেহেতু এখানে আসবেন, তার সাথে হাজার হাজার মানুষ আসবেন, নিরাপত্তার বিষয় রয়েছে, সেই বিষয়কে লক্ষ্য করেই মূলত সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে তারা সচেষ্ট রয়েছেন এবং সার্বিক তত্ত্বাবধান করছেন, দেখভাল করছেন যাতে কোনো ত্রুটি না হয়। একই সাথে কিন্তু নিরাপত্তার বিষয়টি তারা নিশ্চিত করে জানিয়েছেন যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সাভার জাতীয় স্মৃতিসৌধ কিন্তু ইতিমধ্যেই তারেক রহমানকে বরণ করতে এবং তারেক রহমান যে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য যে সৌধে আসবেন তার জন্য কিন্তু দলীয় নেতাকর্মীরাও প্রস্তুত রয়েছে। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বীর শহীদদের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের বিষয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সাভার স্মৃতিসৌধে।